হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর প্রচণ্ড গরম, গরমে তো অতটা ভালো নেই, মানে মোটামুটি চলে যাচ্ছে। আর জানি সবাই গরমে খুব কষ্টে আছো। আর কি বলবো, আমাদের এখানে একদম বৃষ্টি হচ্ছে না, তার জন্য আরও খুবই কষ্ট হচ্ছে। আর আজকে আমি 12টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সায়ন আর সায়নের বাবা চলে গেছে, সায়ন গেছে পড়তে আর সায়নের বাবা গেছে কাজে। তো একবারে সায়নকে নিয়ে বাড়িতে আসবে বলে গেছে, জানি না কাজ যদি হয়ে যায় তো আগেও চলে আসতে পারে। আর দেখো, সকালে ভাত রান্না করেছি, পটল ভাজা, আলু সেদ্ধ আর উচ্ছে ভাজা করেছি, সেটা খাওয়া হয়ে গেছে। আর গরম ভাতের সঙ্গে বেশি কিছু লাগে না। আর আজকে তো রবিবার, তার জন্য আমাদের প্রতি রবিবারে চিকেন হয়। তো আজকে চিকেন রান্না করব, আর এখনও চিকেনটা রান্না করবো না, একটু পরে করব। এই দেখো, চিকেনটা ধুয়ে লেবু, নুন আর হলুদ দিয়ে একদম মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন করব না, কারণ কি চিকেনটা না ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না খেতে। একটু গরম গরম হবে আর সঙ্গে সঙ্গে বসবো, খাওয়া হয়ে যাবে কমপ্লিট। তো আর একটু পরেই বসাবো রান্নাটা। দেখি সায়নের বাবা যদি আসে তো ভালো হবে, দুজনে মিলে একদম রান্নাটা শুরু করে দেব। আর আমি এখন একটু বসবো, অনেকক্ষণ সকাল থেকে অনেক হুটাবাটা করে কাজ করেছি। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সায়নের বাবা আসবে তখন। এই যে সায়ন আর সায়নের বাবা চলে এসছে। সায়ন আর সায়নের বাবা চলে এসছে। আর দেখো সায়ন কি নিয়ে এসছে। সায়ন সামনে দেখ, জল জিরা নিয়ে এসছে। তো চলো আবার ঘরে গিয়ে দেখো। এসিটা নিয়ে যেতা মাথায় করে, কি কষ্ট। আসো আসো। আমি স্কুল থেকে আসলাম আর ও স্কুল থেকে আসলো। কি রোদ, সত্যি ঘরে বসে থাকা যাচ্ছে না। তো যাই হোক, আগে শরবতটা খাইয়ে নি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, এই গরমের মধ্যেও এখন মিক্সারে মশলাটা পেস্ট করে নেব। আর সায়নের বাবা তো এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে। আর সায়নের বাবা মনে হচ্ছে একটু পড়তে গেছিল, তার জন্য আরো বেশি ক্লান্ত। তো যাই হোক, জল দিয়েছি, লেবু জল করে দিয়েছি, খেয়েছে, একটু রেস্ট নিচ্ছে, তারপরে মাংসটা রান্না করাবো ওকে দিয়ে। তো দেখতে থাকো, তাহলে দেখতে পারবে মাংস রান্নাটা আজকে কেমন হবে। তো চলো আগে মশলাটা করে নিই। তো যাই হোক, মশলা কমপ্লিট, এবার রান্না করে যাই। গরমে পুরো মরে যাচ্ছে ফ্রেন্ড। কি হয়েছে? এক্ষুনি কোল্ড ড্রিঙ্কস খেলো, আবার এখনই বলছে মিষ্টি খাবে, মানে আমি পাগল হয়ে যাবো। আর এই মানুষগুলো যখন তখন খালি গায়ে চলে আসে, আমার কমেন্ট বক্সটা অফ হয়ে যায়। কি আর বলবো, আমি গরমে সত্যি পাচ্ছি না। আর ভিডিও করতে গেলেই পাখাটা অফ করে দিতে হচ্ছে। আর এখনো রান্না হয়নি, রান্না করতে হবে। তুমি ওকে দাও, আমি ধরেছি। হেল্পার করেই করলাম, পয়সা তো বাকি জানি হেল্পার করি। এ বাবা, বাটি কই? বাটি নিয়ে আসি, দাঁড়া, বাটি নিয়ে আসছি। তুই জান ফ্রিজ খুলে রাখে না, সব হিসেবে চলে যাবে। আরে ভাই সর না, দিচ্ছি তো, দেখো দেখো। এই যে আমাদের এইটা না পুরো পাগল, পুরো পাগল। 10টা নিয়ে এসেছিলাম, এখন কটা আছে? তিনটে আছে। আমার কপালে একটাও জোটেনি। সবগুলো খেয়েছে, এত প্রিয় ভক্ত, এত মিষ্টি খেতে ভালোবাসে। কিন্তু এখন এসব খেলে আর ভাত কি খেতে পারবি? তিনটে নেই, তিনটের দিকে অর্ধেক খেয়ে নিয়েছে, এই দেখো অর্ধেক পড়ে আছে। তুমি খাও মা, সেরা লাগছে। যদি আমরা 100টাও দেয় তাও আমি খেয়ে নেবো। বাও, বেশি মিষ্টি খেলে কি জানিস? জানি। তাহলে তোর এত ভালো লাগে? হেভি লাগে গুলো। মাকে কটা দিলি? মা তো একটাই খেলাম মাত্র। 10টার মধ্যে তুই তো খেলি 7টা। হ্যাঁ, তুমি? আমি 2টো, মা 1টা। বাহ, 7টা করে যখন খেয়ে নিল দুদিনেই। আর খা, আর কি বলবো, আরেকজনকে দেখিয়ে নিয়ে আসি। তো
বন্ধুরা, আমি ততক্ষণ চিকেন কষা রান্না করতে থাকি আর রান্না করে খেতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। তো আজকের মতন টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে সকালে। বাই।